হ্যালো স্টুডেন্ট, এলবিটি স্টাডি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাই। আজকের ভিডিওর মাধ্যমে 2026-এ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন জন্য তৃতীয় শ্রেণী গণিত বিষয় নিয়ে কেমন ধরনের প্রশ্ন আসতে পারে তারই একটা সাজেশন এবং উত্তর সহ এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। দ্বিতীয় শ্রেণী থেকে যারা তৃতীয় শ্রেণীতে 26-এ উঠেছো, তোমরা এখনো পরীক্ষা দেওনি, জানো না কেমন ধরনের প্রশ্ন প্যাটার্ন হতে পারে। আমার এই ভিডিওর মাধ্যমে তোমরা এই কোশ্চেন প্যাটার্নটা সলভ করলে তোমরা নিজেরাই বুঝতে পারবে পরীক্ষার কেমন ধরনের প্রশ্নপত্র আসতে পারে। তৃতীয় শ্রেণীর অন্য বিষয়ের উপরে অলরেডি সাজেশন দেওয়া হয়েছে, যদি না দেখে থাকো এই ভিডিওতে প্লেলিস্ট থাকবে, সেখান থেকে চেক আউট করে নেবে। প্রথম পরীক্ষায় 20 নম্বর থাকবে আর সময় থাকছে 40 মিনিট। এই প্রশ্নপত্রের একের দাগে কি রয়েছে দেখা যাক। রয়েছে সঠিক উত্তরটিতে টিক চিহ্ন দাও, 3টি করলে 3 নাম্বার। 3-এর কথে আছে 333 বলতে বোঝায় 303 না 333 না 330। সঠিক উত্তর হবে এটা 333। খ নম্বরে 110-এর ঠিক আগের সংখ্যা কত হয়? 109 না 199 না 190? হবে 109। গতে এক অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা 2 অঙ্কের বৃহত্তম সংখ্যার সমষ্টি কত হবে? 101, 99 না 100? দেখো, এক অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হয় 1 ও 2 অঙ্কের বৃহত্তম সংখ্যার সমষ্টি, তাহলে 2 অঙ্কের বৃহত্তম সংখ্যা হয় 99, তাহলে এর সমষ্টি কত হবে? 100। 2 দাগে শূন্যস্থান পূরণ করো, এখানেও 3টির জন্য 3 নাম্বার থাকবে। 2-এর গতে রয়েছে 325 সংখ্যাটিতে 2 এর স্থানীয় মান কত হবে? 325, তাহলে 2 হচ্ছে দশকের ঘরের সংখ্যা, সেক্ষেত্রে 2 দশকে 20 হবে, তাহলে 2 এর স্থানীয় মান 20 হবে। খতে কোনো সংখ্যার ডান দিকে যখন শূন্য বসে তখন সেই সংখ্যার মান গুণ কত বেড়ে যাবে? 10 গুণ বেড়ে যাবে। 2-এর গতে এই চিহ্নগুলো বসাতে হবে। এখানে 478 আছে আর 487 আছে। 478-এর থেকে 487 বড়, এই দিকে চিহ্নটা দিতে হবে। 3 দাগের নিচের সংখ্যাগুলি স্থানীয় মানে সংখ্যায় বিস্তার করতে হবে। তাহলে দেখো, 3-এর গতে কি রয়েছে? 212, তাহলে স্থানীয় ভাঙতে হবে 2 শতকের ঘরে, সেক্ষেত্রে 200 হবে, যোগ 1 হচ্ছে দশকের 10 হবে আর 2 এককের, এখানে 2 হবে, তাহলে 200 যুক্ত 10 যুক্ত 2। খতে 503, 505 হচ্ছে শতকে, তাহলে 500 হবে। শূন্য, এখানে দুটো শূন্য হবে, শূন্য দশকের ঘরে আছে তাই দুটো শূন্য দিলাম, আর 3, তাহলে 500 যুক্ত 0 যুক্ত 3। 4 দাগে শূন্যস্থানে বিন্যাসের পরের সংখ্যা লিখবে। এখানে 1 নাম্বার করে রয়েছে, দুটির জন্য 2 নাম্বার। 4-এর কথে 2, 12, 22, তাহলে এখানে 32 হবে। 10 করে করে বাড়ছে, খতে 96, 93, 90, তারপরে হবে 87, এখানে কমে যাচ্ছে, 3 নাম্বার করে কমে যাচ্ছে। 5-এ 106 অঙ্কগুলি দ্বারা গঠিত বৃহত্তম সংখ্যাটি লেখো। এই প্রশ্নের উত্তরটা লেখা হয়নি, আমি লিখে দেব। 6 দাগে যোগ ও বিয়োগ ফল নির্ণয় করো, এখানে 2 নাম্বার করে থাকবে। কতে দেখো 645-কে 50 আর 9 দিয়ে যোগ করতে হবে। প্রথমে একক দিয়ে করলে, তাহলে 5 আর 9 যোগ করলে হবে 14, 14 4 হাতে 1, এই দশকে লেখা হলো 5 আর 4 9, হাতের 1 10, 10-এর শূন্য হাতে এখানে 1 লিখলে 6 আর হাতের 1 মিলে হচ্ছে 7, উত্তর হবে 704। নির্ণেয় যোগফল 704। খ নম্বরে 542-কে 317 দিয়ে বিয়োগ করতে হবে। দেখো, 2 যেহেতু 7-এর থেকে ছোট, এই দশকের থেকে 10 ধরতে হবে, এই এককে 10 আর 2 যোগ করলে হচ্ছে 12। এবারে এই 12-কে 7 দিয়ে বিয়োগ করতে হবে, তাহলে 12 থেকে 7 বিয়োগ করলে থাকে 5। এই 4টা কেটে দিতে হবে, কারণ 4-এর থেকে 1 নেওয়া হয়েছিল, থাকলো 3। তাহলে এবার 3-কে 1 দিয়ে বিয়োগ করলে থাকছে 2, আর 5-এর থেকে 3 বিয়োগ করলে থাকবে 2। উত্তর হবে নির্ণেয় বিয়োগফল 225। 7 দাগের প্রশ্ন নেক্সট পেজে দেখব। 7-এ রয়েছে নিচের সমস্যাগুলি সমাধান করো, এখানে এক একটার জন্য 2.5 নাম্বার, 2টি করলে 5 নাম্বার। 7-এর গতে স্কুলে রবীন্দ্র জয়ন্তী অনুষ্ঠানে 320 জন ছাত্রছাত্রী এসেছে, আমাদের শিক্ষক শিক্ষিকা মিলে 28 জন এসেছে।
9 জন অতিথি এসেছেন। রবীন্দ্র জয়ন্তী অনুষ্ঠানে মোট কতজন এসেছেন তা হিসাব করতে হবে, তাহলে টোটাল যোগ করতে হবে। এখানে ছাত্রছাত্রী এসেছিল 320 জন এবং শিক্ষক শিক্ষিকা মিলে এসেছে 28 জন, আর অতিথি এসেছেন 9 জন। টোটাল কতজন হবে? 8 আর 9 যোগ করলে হবে 17, 17 7, হাতে 1, 2 আর 2 4, হাতের 1 5 আর 3 এর 3টা এখানে বসে যাবে, হবে 357। উত্তরটা লিখতে হবে। রবীন্দ্র জয়ন্তী অনুষ্ঠানে মোট 357 জন এসেছে। ক্ষয়ের প্রশ্নটা পরবর্তী পৃষ্ঠায় দেখব। খ নম্বরে রয়েছে, আজ মাসুমের জালে 198টি রুই মাছ উঠেছে আর দীপুর জালে 176টি রুই মাছ উঠেছে। কার জালে রুই মাছ কটি বেশি উঠেছে তা হিসাব করতে হবে, এটা বিয়োগ করতে হবে। দেখো খ নম্বরের অঙ্কটা এখানে করেছি। মাসুমের জালে উঠেছে 198টি, দীপুর জালে উঠেছে 176টি। তাহলে বিয়োগ করতে হবে। 8 থেকে 6 বিয়োগ করলে থাকে 2, 9 থেকে 7 বিয়োগ করলে থাকবে 2, 1 থেকে 1 বিয়োগ করলে 0, 0টা লেখা হয়নি, তাহলে 22টি রুই মাছ উঠেছে। উত্তরটা লিখবে মাসুমের জালে 22টি রুই মাছ বেশি উঠেছে। কেমন? এই ছিল তৃতীয় শ্রেণীর অঙ্ক বিষয়ের আলোচ্য সাজেশন প্রশ্নপত্র। এগুলো তোমরা বাড়িতে প্র্যাকটিস করতে থাকো। তৃতীয় শ্রেণীর অঙ্ক বিষয় নিয়ে কয়েকটা প্রশ্ন সেট আমি আপলোড করতে থাকবো। প্রত্যেকে সলভ করলে প্রত্যেকটা স্কুল থেকে কমন পেয়ে যাবে এবং তোমাদের একটা ধারণা হবে পরীক্ষায় কেমন প্রশ্ন আসতে পারে এবং কোন কোন প্রশ্নগুলো বেশি বেশি করে পড়তে হবে। পরবর্তী ভিডিওতে তৃতীয় শ্রেণীর অন্য বিষয় নিয়ে আলোচনা করা হবে। ভিডিওটা ভালো লাগলে লাইক করো। প্রত্যেককে বন্ধুদের কাছে ভিডিওটা শেয়ার করার জন্য অনুরোধ থাকছে এবং আজকে চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখো পরবর্তী ভিডিও পেতে।